থালের মধ্যে পানি ঢালার সময় পয়সা একটা দিতে হবে। আবার বলে যে পয়সা দিতে না পারলেও সেখানে কিছু চাল হলেও দেন। আসলে বানতে কোনটা, এখানে একটা পয়সা কেন দেব? অনেক প্রশ্ন আছে না? উত্তর জানেন তো নাকি বলতে হবে? কেন পয়সা দেন? আসলে পয়সা দেওয়ার একটা কারণ আছে। কারণটা ছিল, অতীতে আমাদের অবস্থাপন্নটা ভালো ছিল না। অর্থবিত্তে আমরা অনেক অনগ্রসর ছিলাম। আমাদের পূর্ব আচার্যগণ, যারা এদেশের স্বধর্মের পুনঃপ্রবর্তন করেছিলেন, সেই পুণ্যবান পুরুষগণ যখন 1864 সালে সংগ্রাস সারমেদ মস্তবের মাধ্যমে এদেশে স্বধর্মের গোড়াপত্তন হয়, পুনঃজাগরণ হয়, তার মধ্যে অন্যতম এই অর্থ অঞ্চলের দিকে সেই মিরসরাই সে অভয়চরণ মস্তবীর, ওনারা সেই 60 জন রাউলিতান্ত্রিক পুরোহিত তাদের পুরোহিত্য জীবন পরিত্যাগ করে নবভাবে তারা যে দীক্ষিত হয়ে নবজাগরণ সূচিত হয়েছিল, তখন এত বিহার ছিল না। এই কয়েকটা বিহার ছিল। এই জন্য আমি আজকে অবাক হয়েছি, এই বিহার যে 125 বছর চলছে। অনেক বিহার এত আগে সৃষ্টি হয় না। আমি যে বিহার থাকি সেটাও 1920 সালে। আমার মনে হয় এরকম বাংলাদেশে খুব কম বিহারে ছিল। তো তারা এই গ্রামগুলোতে যেতেন, এক এক গ্রামে, যারা অর্থবিত্তশালী মানে যাদের গরু ছাগল একটু বেশি আছে, কিছু জায়গা জমি আছে, মূলত বলতে তো সেখানে গিয়ে তারা এভাবে বসতো। আগন্তুক গিয়েছে, ধর্ম প্রচারটা সেরকম। তো গিয়ে বলতো এরকম এরকম করেন। তো সবাই জড়ো হতো, বলে ফাং করেন, ফাং মানতে আপনি আগন্তুক ভিক্ষু এসেছেন, আপনাকে ফাং করছি আজকে। এগুলো কিন্তু সব ভাঙতে শিখিয়ে দিচ্ছে যে আজকে দুপুর বেলার আহার আমরা স্বয়ং দান করব, বন্দনা করছে। বান্ধে শিখিয়ে দিয়ে বান্ধের সাধু সাধু বলছে। এখন তো আপনারা আমাদেরকে বলেই রাখেন বানতে, যদি কোনো সময় শহরে আসেন আমার বাসায় ফাং লইলে একটা শুধু ফোন করবেন। কিন্তু তখন এরকম ছিল না। তারপর তাড়াহুড়ো করে বান্তের জন্য রান্না তৈরি করেছে। বান্তে যাদেরকে পেয়েছে বসিয়েছে, এই কাজকর্ম করে এসেছে, ঠিক সেরকম ফুটে টুটে একেবারে বলা যায় অর্থাৎ কাদাতে। তারপর ধর্ম কি সে বুঝালো। তো বলে যে এখন তো একটু পঞ্চশীল নিতে হবে। তো পঞ্চশীল প্রার্থনা শিখিয়ে দিল, পঞ্চশীল প্রদান করলো। ও, এখন যদি থাকে একটু দক্ষিণে দিলে ভালো, কারণ বান্তেটাও চলবে কিভাবে। তো বলে যে যদি কোনো পয়সা থাকে, তখন তো এত টাকা ছিল না, 1 আনা 5 আনা এই ধরনের। তো বলে যে একটা টাকা দিতে পারো, পানি ঢালার সময় ঘাট যেন পার হয়, সেজন্য তখন একটা পয়সা দিতে। অনেক এমন হয়েছে পয়সা নাই, অর্থাৎ টাকা নাই। তো বলে যে মূল্যবান কি চাউল। তো বলে যে দুই একটা চাউল হলো দাও। আমাদেরকে এভাবে ত্যাগের মহিমাটা শিক্ষা দিয়েছে আমাদের পূর্ব আচার্য। তো এখন তো আপনারা টাকা দেন, তবুও ওই একটা ট্রেডিশন যে একটা পয়সা আমরা সেখানে দিই, ওই ঐতিহাসিক ভাবে সেটা চলছে। এটা আমার নয়, আমাদের পরম পুণ্য পুরুষ, এটা শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহাতের মহোদয় মহামান্য উপসংঘরাজ, তিনি আমার দাদা অধ্যাপক অর্থদর্শের মতো বলেছিলেন। আমি ওনার কাছ থেকে এটা শুনেছি, এবং আমাদের পূর্ব অনেক আচার্য, বিশেষ করে দ্বাদশ সংঘরাজ পরম শ্রদ্ধেয় ডক্টর ধর্মসেন মহাতর মহোদয় সহ প্রমুখ সংঘ পুরোহিতদের কাছ থেকে আমি এই তথ্যটা সংগ্রহ করেছি। এই অর্থেই আসলে ওই মানে পুণ্য দান করার